সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেছেন, এতে যোগ্য প্রার্থীরা নিজ জনপ্রিয়তায় ভর করেই নির্বাচিত হয়ে আসতে পারবেন, ফলে স্থানীয় সরকারে আসবে ইতিবাচক পরিবর্তন। আর আইন উপদেষ্টা বলেছেন, দলীয়করণের জন্যই স্থানীয় সরকার নির্বাচনের আইনগত পরিবর্তন করেছিল বিগত সরকার। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। স্থানীয় সরকারের ধারণাই হচ্ছে সামাজিকভাবে সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তিই হবেন নির্বাচিত জনপ্রতিনিধি। রাজনৈতিকভাবে কোনো ব্যক্তি কতটা গ্রহণযোগ্য স্থানীয় সরকারে তা অবান্তর, দরকার তার সামাজিক গ্রহণযোগ্যতা। কিন্তু 2015 সালে একক সিদ্ধান্তের জোরে আইন সংশোধন করে আওয়ামী লীগ। সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের। তবে অধিকাংশ রাজনৈতিক দলই এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয় প্রতীক বাতিলের বিধানে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয় বিস্তারিত। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ জানান, রাজনৈতিক দলগুলো চাইলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় পর্যায়ে ভোট হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। আইন উপদেষ্টা বলেন, দলীয়করণ করতেই স্থানীয় সরকার নির্বাচনের আইনগত পরিবর্তন করেছিল বিগত সরকার। বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার জন্য ভুয়া নির্বাচনের মাধ্যমে দলীয়করণ করার পদক্ষেপ হিসাবে আইনগত পরিবর্তনটা করা হয়েছিল। আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন থেকে দলীয় প্রতীকে কোনো স্থানীয় নির্বাচন হবে না। এদিকে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা জানান, কাউকে গ্রেফতারের 12 ঘন্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেগুলির চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।